আপনি আমার চোখ তুলে নেবেন, রক্তাক্ত করবেন, হয়তো আগামীতে জীবনও নিতে পারেন, কিন্তু মনে রাখবেন ওই একই স্বৈরাচারী পথে যদি আপনারা হাঁটেন, আপনাদের পরিণতি এর চেয়েও ভয়াবহ হবে। এই যে প্রতারণার রাজনীতি আপনারা শুরু করেছেন, সংসদ থেকে রাজপথ প্রত্যেকটা জায়গায়, এই প্রতারণার ফল আপনাদেরকে ভোগ করতে হবে। আওয়ামী লীগ হয়তো তাদের পোষ্য জাতীয় পার্টি পেয়েছিল, আগামীর বাংলাদেশের রাজনীতিতে বিএনপি কোনোদিন পোষ্য বিরোধী দল পাবে না ইনশাআল্লাহ। যে যেখানে নির্বাচন করবেন ওইটুকু গুছান, ছোট ছোট করে গুছান, তাহলে এনসিপি আমরা বিশ্বাস করি আগামী 2 বছরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্ডে এনসিপির ছাত্র, যুব, নারী, শ্রমিক প্রত্যেকটা অঙ্গ সংগঠনের কমিটি থাকবে। আর এটা যদি থাকে, আমরা বিশ্বাস করি জনগণের রায় নিয়ে 31 সালে এনসিপি সরকারি দল হিসেবে সংসদে যাবে ইনশাআল্লাহ। পরিশেষে পলিটিক্যাল জায়গা থেকে আজকের সংসদ অধিবেশন থেকে 2-3টা একটু কথা বলা দরকার। আমরা আজকের সংসদ অধিবেশনে দেখলাম আমাদের বিজ্ঞ স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের সংবিধান বিশেষজ্ঞ স্যার, তিনি তার জায়গা থেকে আবার আজকে বিভিন্ন উদাহরণ, মানুষের অবজ্ঞার সুর, উনি সব বুঝে আর কেউ কিছু বুঝে না, ওই একই টোনে বিগত 6 মাস ধরে যেই টোনে কথা বলেছেন ওই টোনে কথা বলে যাচ্ছেন। আমরা দেখলাম এর আগেও একদম স্পিকারের চেয়ার থেকে শুরু করে বিভিন্ন জন ওই সংসদে তারা তাদের জায়গা থেকে বলেছে এটা শাহবাগ নয়, এটা পল্টন নয়। কেন শাহবাগ পল্টন হলে সমস্যাটা কোথায়? সমস্যাটা আসলে ওই জায়গায়, কারণ তারা তো এই জুলাইয়ে এটা যদি তারা বলতো যে শাহবাগ স্টাইলে কথাটা বলে, তারা যদি শিলং স্টাইলে কথা বলতো তাদের গায়ে তাহলে জ্বালা ধরতো না, কারণ তারা তো এই শাহবাগের লড়াইয়ের মধ্যে ছিল না, সংগ্রামে ছিল না, রাজপথে ছিল না, এই জন্য শাহবাগকে তারা হজম করতে পারছে না। ওই পল্টনে তাদের ওই অফিসের সামনে যখন মানসিক ভারসাম্যহীন একটা ছেলে নৃত্য দেখাচ্ছিল, রুহুল কবির রিজভী যখন 3 জন নিয়ে গেট বন্ধ করে ওইখানে বসেছিল, ওই পল্টনকে তো তারা হজম করতে পারবে না। এগুলো হচ্ছে তাদের বিগত 16-17 বছরের তাদের ব্যর্থতার প্রতিকৃতি চিত্র, এই জন্য তারা এগুলোকে হজম করতে পারে না। কিন্তু আমরা জনাব সালাউদ্দিন আহমেদকে বলতে চাই, শিলং থেকে নয়, লন্ডন থেকে নয়, এই শাহবাগের রাজপথের, বাংলাদেশের রাজপথের এই লড়াই সংগ্রাম থেকে 24-এর অভ্যুত্থান হয়েছে, মুক্তি হয়েছে, আপনারা দেশে ফিরে আসতে পেরেছেন, সংসদে গিয়ে কথা বলেন। ওই জায়গায় যদি আপনি অবজ্ঞার সুরে কথা বলেন, তাহলে আমরা বুঝবো আপনি যে ওই জায়গায় ছিলেন না, আপনার যে অনুপস্থিতি, এই হীনমন্যতার কারণে আপনি শাহবাগ আর পল্টনকে হজম করতে পারছেন না। আমাদের কণ্ঠ এমনই, আমরা এভাবেই কথা বলবো। আপনি আমার চোখ তুলে নেবেন, রক্তাক্ত করবেন, হয়তো আগামীতে জীবনও নিতে পারেন, কিন্তু মনে রাখবেন ওই একই স্বৈরাচারী পথে যদি আপনারা হাঁটেন, আপনাদের পরিণতি এর চেয়েও ভয়াবহ হবে। বিগত 16-17 বছরে মানুষের পক্ষে অনেক কথা বলার নাটক করেছেন, 31 দফার মতো বিভিন্ন লিখিত এমন অনেক কথা দিয়েছেন যার সাথে আপনাদের কাজের কোনো মিল নাই। আপনাদের লিখিত দফা এক, আপনাদের কাজ এক, আপনাদের অনলাইনের বক্তব্য ছিল এক, আপনাদের কাজ এক, আপনাদের বিরোধী দলের বক্তব্য ছিল এক, এখন আপনাদের কাজ এক। আমরা শুধু আপনাদেরকে একটা জিনিস বলে যাই, এই যে প্রতারণার রাজনীতি আপনারা শুরু করেছেন, সংসদ থেকে রাজপথ প্রত্যেকটা জায়গায়, এই প্রতারণার ফল আপনাদেরকে ভোগ করতে হবে। এই বিএনপি বেগম খালেদা জিয়ার বিএনপি না, এই বিএনপি মেজর জিয়াউর রহমানের বিএনপি না, এই তারেক রহমান ওই 2024-এর আগের অনলাইনে যিনি জনগণের পক্ষে কথা বলেছেন ওই তারেক রহমান না। এই তারেক রহমান হচ্ছে নতুন তারেক রহমান, যিনি তার জায়গা থেকে এখন শুধু চোখের সামনে ক্ষমতা দেখেন, সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার পরও কিভাবে ক্ষমতাকে পুঞ্জীভূত করা যায়, সবকিছু নিজের নিয়ন্ত্রণে নেওয়া যায়, বিরোধী দলকে পোষ্য বানানো যায়, এই পায় তারা করা শুরু করেছে। কিন্তু বিএনপি যেন মনে রাখেন, আওয়ামী লীগ হয়তো তাদের পোষ্য জাতীয় পার্টি পেয়েছিল, আগামীর বাংলাদেশের রাজনীতিতে বিএনপি কোনোদিন পোষ্য বিরোধী দল পাবে না ইনশাআল্লাহ। বিএনপির প্রেসক্রিপশনে সংসদে রাজপথে এই বিরোধী দল এনসিপি কোনোদিন কথা বলবে না ইনশাআল্লাহ।